লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরানি হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বাবলুর রহমান খদ্দগানোর সহসভাপতি জনাব মোহাম্মদ হাসান মোল্লা খদ্দগানোর প্রধান অতিথি জনাব মাওলানা মুজাম্মেল হক বাবুল, জাতির মাতার মুকুট ওলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ, যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তর আলাদের মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি, খুশি না বেজার? আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাকের শুকরিয়া যদি কোনো ব্যক্তি সারা জীবন আদায় করে শেষ করতে পারবে? কেউ পারবে না। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, উনি ভাবলেন যে আমি যদি জনসম্মুখে থাকি তাহলে হয়তোবা আমার ইবাদতের মধ্যে কিছু খান্তি হতে পারে। এই জন্য উনি তার বাড়িঘর ছেড়ে তিনি চলে গেলেন এক সমুদ্রের পাড়ে। সেখানে গিয়ে যাওয়ার পরে তিনি আল্লাহ পাকের ইবাদত শুরু করলেন। তো আল্লাহ পাক তার জীবিকার জন্য সেখানে একটা আনার গাছের ব্যবস্থা করে দিলেন। আনার খেয়ে খেয়ে সে তার ক্ষুধা নিবারণ করে, এবং তার পাশেই একটা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। ঝর্ণার পানি দিয়ে সে তার কি করে, পিপাসা নিবারণ করে, প্রয়োজন পূর্ণ করে। এইভাবে তার 500 বছর কেটে গেল। কত বছর? 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের সময় আমার সিজদা অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়। আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 500 বছর আল্লাহ পাকের দাসত্ব করছিলেন সেই মরুভূমির মধ্যে। তো ইন্তেকালের সময় সিজদা অবস্থায় মওত হয়ে যায়। তো ওই বান্দাকে আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, তুমি কি তোমার ইবাদতের মাধ্যমে আমার জান্নাত পেতে চাও না আমার রহমতের বিনিময়ে? সে বলেছিল আরে আমি তো 500 বছর ইবাদত করছি। তখন বলল আল্লাহ আমি আমার ইবাদতের মাধ্যমেই জান্নাত পেতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, তোমাকে আমি একটা আনার গাছ দিয়েছিলাম, সে আনার খেয়ে খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করেছিলে, 500 বছর খেয়েছিলে, তার হিসাব দাও। তার আমলনামা থেকে সওয়াব কেটে নেওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি একটা ঝর্ণার পানির ব্যবস্থা করেছিলাম, যে পানি দিয়ে তুমি তোমার প্রয়োজন পূর্ণ করেছো, তার হিসাব দাও। এভাবে তার থেকে আমল কেটে নেওয়া হয়। এভাবে আমল কাটতে 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 এক সময় সে নিঃস্ব হয়ে যায়, কোনো আমল থাকে না। অবশেষে বলে আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোনো গতি নাই, সুতরাং আপনার রহমতের বিনিময়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা তার রহমতের বিনিময়ে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সে 500 বছর ইবাদত করার পরেও ইবাদতের মাধ্যমে সে জান্নাত পেল না। আপনি আমি দূরের কথা, হ্যাঁ ইবাদত করতে হবে, কারণ যে আল্লাহ দেখবে কি, আল্লাহকে ওসিলা দেখবে যে আসলে আপনি কি আপনার অন্তর থেকে আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আপনার তরুসিয়াত কেমন, আপনার ইখলাস কেমন। আল্লাহ তাআলা ইখলাসের মাধ্যমে বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই শুকরিয়া আমরা সবসময় আদায় করবো, ঠিক কিনা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না। বেশি ভূমিকা বাড়াবো না, কারণ টাইম খুব সংক্ষেপ টাইম। তো আজকে আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব, আমি সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। পিতামাতার বিষয়, এই বিষয়ে আলোচনা করব। সুতরাং এই বিষয়টা আমাদের সমাজে বেশি দরকার, ঠিক কিনা?
এখন বাংলাদেশের অবস্থা বড় করুন, করুন না? আপনারা নেটে হয়তো দেখেছেন যে বাউল শিল্পী আবুল সরকার, সে কোরআনের আয়াতকে ব্যঙ্গ করেছে। সে বলেছে যে আল্লাহ কোরআনে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, নাসকে বলেছে মালিকিন নাস, ইলাহিন নাস, এইভাবে করে সে ব্যঙ্গ করেছে। এখন বর্তমান সে হয়তো জেলখানায় বন্দী আছে। নেটে আপনারা দেখেছেন না? বাউল শিল্পী আবুল সরকার সে ব্যঙ্গ করেছে, সে একথা বলেছে আল্লাহ বলেছেন যে আল্লাহ সর্বপ্রথমে তৈরি করেছে রূহ, তারপরে সর্বপ্রথম তৈরি করেছে ইশ। এইভাবে সে ব্যঙ্গ করেছে। আল্লাহর মুখ কয়টা? আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না পিছন দিয়ে কথা বলে? এইভাবে বলেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানদের ইমানি দায়িত্বের মোকাবিলা করা, ঠিক কিনা? সুতরাং এই দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকতো তাহলে তাকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হতো, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে তার মৃত্যুদণ্ড। বুঝতে পেরেছেন? সুতরাং এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আবার এরা বলে যে গান বাজনা কোনো আলেম যদি হারাম প্রমাণিত করতে পারে তাহলে আমরা গান গাইবো না। কত বড় তাদের ইমানের পাওয়ার! নিজেকে মুসলিম বলে দাবি করে। এই জন্য আমাদের মুসলমানদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই আওয়াজ দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকরা পড়লে ধরা, তাদের তো আর রক্ষা নাই, ঠিক না? সুতরাং আমাদেরকে আওয়াজ দিতে হবে। আমাদের ইমানি দায়িত্ব হলো যে কোরআনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমাদের রাসূলকে নিয়ে যদি ব্যঙ্গ করে, হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, তার মোকাবিলা